আমাদের অনুষ্ঠান বয়ান আমি শুরু করেছিলাম 12টা থেকে প্রায় 1টা পর্যন্ত বয়ান হয়েছে। ছোট্ট একটা কাজ দিয়ে শুনলেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে বাপ্পা সাহেব আগে জান্নাত মুআল্লিমা মিসলে গুল সুহাদ উসমে ইলমে দিনাই তলা বাহাই বুলবুল। হাদিস শরীফের ভিতর আছে যে মাদ্রাসার কোনো একটা ছাত্র যখন কোনো একটা কবরের পাশ দিয়ে যায় আর ওই কবরে যদি আযাব হতে থাকে তো ওই বাচ্চার পা ধুলার কারণে আল্লাহ তাআলা ওই কবর আযাব 40 দিন পর্যন্ত বন্ধ করে দেন। ছোট্ট একটা কারগুজারি শুনেন। আমার একটা প্রোগ্রাম ছিল শিবচর মালিগ্রাম, বাস্তব ঘটনা। শিবচর মালিগ্রামে একটা প্রোগ্রাম ছিল। ওখানে প্রধান অতিথি হিসেবে যিনি ছিলেন মাওলানা আব্দুর রব ফরিদি সাহেব এবং আমি ওখানে ছিলাম। তো এই মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা। তো আমাদের খেদমতে 2টা ছাত্র ছিল। পরের দিন আবার আমার প্রোগ্রাম ছিল প্যাকেটহাট। তো চিন্তা করলাম যে রাত্রে ঘুরলে তো যাওয়া যাবে না, প্রোগ্রাম সাইরা ওখানে সকালবেলা নাস্তা করে ওখান থেকে আমরা গেছি। 2টা ছেলে, ভালো করে শুনি, যে 2টা ছেলে আমাদের খেদমতে ছিল। তো খেদমতে থাকার পরে তো রাত্র যখন 3টা বাজে তখন একটা ছেলে কোরআনের হাফেজ, যে ছেলে যার মাথায় পাগড়ি দিছে, ওই ছেলেটা তাহাজ্জুদের নামাজ পড়ে খুব কান্নাকাটি করতেছে। তো করার পরে এখন ওর কান্না দেখিয়া আমাদের রুমে যারা ছিল তারাও কাঁদতেছে। তো এরপরে এখন ওর মোনাজাত শেষে আমাদের দেখান, ওর মোনাজাত শেষে আমাদের খেদমত করছে 2 হুজুরের। সারাটা রাত্র হুজুর কখন কি লাগবে, কোন সময় কি লাগবে আমাদের কাছে বলবে, আমরা আপনাকে সেইভাবে দিব। ওই ছেলেটা রাত্র 3টা বাজে তখন তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করতেছে, রুমের ভিতর বসে। তো ওরে বয়স কত, হয়তো 13-14 বছর বয়স হবে। ওরা আমাদের পাশে নিয়ে আসলাম, বাবা আসলে তুমি এত কান্না করো কারণ কি? হুজুর